নমস্কার দর্শক বন্ধুরা, আজ এক পবিত্র দিনের শুরু। আজ ২৭শে জুন ২০২৫ শুক্রবার। আজ পুণ্যময় রথযাত্রা। আমাদের প্রিয় জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবী তাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যাত্রা শুরু করছেন। সনাতন ধর্মে এই দিনটির এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। আসুন জেনে নিই কেন এই দিনটি এত পবিত্র। আপনারা কি জানেন কেন রথের রশি টানা হয়? এর পেছনে একটি গভীর বিশ্বাস রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেব বছরে একবার তার মাসি গুন্ডিচা মাতার মন্দিরে ৭ দিনের জন্য বেড়াতে যান। এই যাত্রাটি হল ভগবানের ভক্তদের সাথে মিলিত হওয়ার এক অসাধারণ সুযোগ। ভক্তরা বিশ্বাস করেন রথের রশিতে একবার টান দিলে জন্ম জন্মান্তরের পাপ মোচন হয় এবং মোক্ষ লাভ হয়। তাই রথের রশি টানাকে অত্যন্ত পুণ্য কাজ হিসেবে ধরা হয়। রথযাত্রার এই পবিত্র দিনে আমাদের কি করা উচিত আসুন জেনে নিই। যদি সম্ভব হয় জগন্নাথ দেবের রথের রশি টানুন। এটি জীবনের সব বাধা দূর করে বলে মনে করা হয়। ভগবান জগন্নাথকে ভোগ নিবেদন করুন। বিশেষ করে মালপোয়া, খিচুড়ি এবং অন্যান্য মিষ্টি দ্রব্য অর্পণ করা এই দিনে শুভ। রথযাত্রার সময় কীর্তন ও ভজন করা অত্যন্ত শুভ। এতে ভগবানের কৃপা লাভ হয় এবং মন শান্ত থাকে। রথের প্রসাদ গ্রহণ করলে সকল পাপ নাশ হয়, তাই প্রসাদ গ্রহণ করতে ভুলবেন না। এছাড়াও গরিব দুঃখীদের খাদ্য বা বস্ত্র দান করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন। আর এই পবিত্র দিনে কি করা উচিত নয়, এই বিষয়গুলো জেনে রাখা ভালো। প্রথমত, এই দিনে আমিষ খাবার, মাছ, মাংস বা ডিম খাওয়া উচিত নয়। কোনো রকম নেতিবাচক চিন্তা, ঝগড়া বিবাদ বা খারাপ কথা বলা থেকে বিরত থাকুন। পেঁয়াজ, রসুন, মদ বা অন্যান্য তামসিক দ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত। এছাড়াও অনেকেই এই দিনে ধান বা যব থেকে তৈরি খাবার যেমন ভাত বা রুটি খাওয়া এড়িয়ে চলেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনে গ্রহ নক্ষত্রের শুভ যোগ থাকে। এই দিনে ভক্তিভরে ভগবানের স্মরণ করলে জন্মছকের অশুভ যোগও কেটে যেতে পারে। আপনার দিনটি শুভ হোক এবং জগন্নাথ দেবের কৃপায় আপনার জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক। সবাইকে জানাই শুভ রথযাত্রা। জয় জগন্নাথ।